অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের স্থবিরতার জেরে গত 18 মাস ধরে বন্ধ ভারতের পর্যটন ভিসা। অন্যান্য ভিসাও সীমিত আকারে দেওয়া হচ্ছে। দেশে 16টি স্থানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক থাকলেও বর্তমানে মাত্র 5টি আইভ্যাক থেকে ভিসা ইস্যু করা হচ্ছে সীমিত আকারে। তবে ভারতীয়দের বাংলাদেশে আসতে ভিসা প্রক্রিয়া কিছুটা শিথিল হয়েছে। ভিসা জটিলতায় ভারতে চিকিৎসার প্রয়োজনে যারা যেতে চান তারা বেশি বিপাকে। 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময় থেকে রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশ ভারতের মধ্যে চরম কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে দুই দেশের মধ্যে যাতায়াত ও ভিসা ব্যবস্থা থমথমে পরিস্থিতিতে রূপ নেয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এখন সাধারণ মানুষের আশা দুই দেশের ভিসা পরিস্থিতি স্বাভাবিক হবে। তাছাড়া টি-20 বিশ্বকাপ ঘিরেও চলছে ভিসা জটিলতা নিয়ে আলোচনা। তবে নতুন সরকারের যাত্রা শুরুর পর থেকেই এই জটিলতা নিরসনের আশ্বাস দেওয়া হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শুনিয়েছেন আশার কথা। তিনি আশাবাদী দ্রুত সময়ের মধ্যে ভারত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করবে। সব ধরনের ভিসায় যাবেন বাংলাদেশের মানুষ। প্রশ্ন হলো কবে থেকে ভিসা জটিলতা শিথিল হচ্ছে? কারণ জরুরি প্রয়োজনে অনেকেই ভিসা স্বাভাবিক প্রক্রিয়ার অপেক্ষায় আছেন। চিকিৎসা, বাণিজ্য, পর্যটন এই 3 খাতেই ভারতে বেশি যান বাংলাদেশের মানুষ। বেশ কয়েক বছর ধরেই ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2017 থেকে 2022 সালের মধ্যে দেশটিতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশির সংখ্যা বেড়েছে 48%। এর মধ্য দিয়ে দেশটিতে চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশির মধ্যে বাংলাদেশিদের হার দাঁড়ায় 70%-এর কাছাকাছিতে। এই বৃদ্ধির ধারা অব্যাহত ছিল 2023 সালেও। একই সঙ্গে 6 বছরের ব্যবধানে দেশটির চিকিৎসা পর্যটন খাতে বাংলাদেশি চিকিৎসা গ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের বেশিতে। 2023 সালে দেশটিতে মোট চিকিৎসা সেবা নিতে যাওয়া পর্যটনের সংখ্যা ছিল কম বেশি 6,35,000। এর মধ্যে বাংলাদেশি চিকিৎসা পর্যটক ছিলেন 4,49,570 জন, যা দেশটিতে চিকিৎসা সেবা নিতে যাওয়াদের মোট সংখ্যার প্রায় 70.8%। বাংলাদেশ ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে দেশটিতে চিকিৎসা ও পর্যটন খাতে ভিসা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে। এতে ভারতের অর্থনীতিতেও বেশ নেতিবাচক প্রভাব পড়েছে। চলমান পরিস্থিতির মধ্যে অনেকটা সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। খুব শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে বলে জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা শিগগিরই চালু হবে। এরই মধ্যে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। শামা ওবায়েদ বলেন, খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে, বাংলাদেশের নাগরিকরা যেন ভারতে যেতে পারেন সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে রোজার আগে 2-1টি নির্দিষ্ট পোর্ট বা এন্ট্রি দিয়ে পর্যটন ভিসা চালু হতে পারে। বাকিগুলো স্বাভাবিক হতে পারে পশ্চিমবঙ্গ, আসামের বিধানসভা নির্বাচনের পর। 2024 সালের 5 আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় ভারতের সব ধরনের ভিসা ইস্যু। অস্থিতিশীল পরিস্থিতির কারণে 4 আগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পাসপোর্ট ফেরত ও জমা কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে আগস্টের শেষের দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয় এবং নতুন আবেদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। ভারত বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের স্থবিরতার সূত্র ধরে সংখ্যালঘু ইস্যুতে গত বছর বাংলাদেশের বিভিন্ন মিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নিরাপত্তা ইস্যুজনিত কারণে 22 ডিসেম্বর থেকে দিল্লি সহ সব বাংলাদেশ মিশন থেকে ভিসা সহ কনসুলার সেবা স্থগিত করা হয়। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার 6 দিনের মধ্যে সোমবার থেকে সব মিশনে পুনরায় এই সেবা চালু করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে নিশ্চিত করেছে। এছাড়া ঢাকায় ভারতীয় হাই কমিশনের ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িক বন্ধ রাখা হয় আইভ্যাক। একই কারণে চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনার আইভ্যাকও সাময়িক বন্ধ ঘোষণা করা হয়, তবে তা আবার পুনরায় চালু করা হয়েছে।
অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার আগ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখা গেছে। বাংলাদেশের নতুন সরকার গঠন প্রক্রিয়ায় ভারতকে বেশ সক্রিয় থাকতে দেখা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন করে কথা বলেছেন। ঢাকায় শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকারকে পাঠিয়েছেন চিঠি দিয়ে। সেখানে তিনি পরিবার সহ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়নে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি নিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যদিকে সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে জানিয়েছেন। এতে স্পষ্ট যে ভারত সম্পর্কের উন্নতি চায়। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভারতের হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদারে কাজ করতে ভারত আগ্রহী। সব মিলিয়ে নানা দিক থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের আলামত স্পষ্ট হচ্ছে। 2024 সালের 5 আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা জটিলতার কারণে আগরতলা ঢাকা কলকাতা বাস সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর গত 24 ফেব্রুয়ারি ঢাকা কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলক রয়্যাল মৈত্রীর একটি বাস আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে। ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগ জোরদার করার জন্য আগরতলা কলকাতা মৈত্রী এবং শ্যামলী বাস পরিষেবা প্রথম 2001 সালে চালু হয়েছিল। ঢাকা হয়ে আগরতলা কলকাতা বাস সার্ভিস আপাতত সপ্তাহে 2 দিন পরীক্ষামূলক চলবে। পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেলে সপ্তাহে 3 দিন করে নিয়মিত এ পরিষেবা শুরু হবে। এছাড়া ভারত বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। 18 মাসের বেশি সময় ধরে মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। তবে কূটনৈতিক সূত্র বলছে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে পুরোদমে ভিসা চালুর সম্ভাবনা কম। সীমিত আকারে হয়তো চালু হতে পারে, তবে এই সিদ্ধান্ত আসবে দিল্লি থেকে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।